নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আমরা তো একেবারে বছরের শেষ প্রান্তে চলে এসেছি, 2025কে আমরা বিদায় জানাবো অবশ্যই। কিন্তু আমরা কি আদৌ ভালো ছিলাম? আমাদের জীবনের অনেক কিছুই মনে অপূরণ থেকে গেছে, অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা, অনেক জীবনের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা অনেক কিছুই মনে হয় থেকে গেছে। কিন্তু সেই আফসোস বা সেই আক্ষেপের জায়গা একেবারেই আমরা তৈরি করব না, তার কারণ আমরা যাতে নতুন বছরকে নতুনভাবে ফিরে পাই, এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া। এবং প্রত্যেকটা বছর আসুন না আমরা সেইভাবে আমাদের জার্নিটাকে শুরু করি, যেগুলো আমাদের অপূরণ থেকে গেছে সেগুলোকে পূরণ করি, এবং জীবনের সবকটা মুহূর্ত সবকটা দিন যাতে আমাদের ভালো যায়, এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া। তখন একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু সেই কথাটা বলে দিতে পারেন, আপনার পূর্বাভাস যেটাকে বলে, আগে থেকে আপনাকে জানিয়ে দিতে পারেন যে আপনার জীবনে এই হতে চলেছে, অতীতে কি ছিল, বর্তমানে কি হবে, ভবিষ্যৎটা কি হবে। তখন বর্তমান যদি স্ট্রং হয় তাহলে ভবিষ্যৎটাও কিন্তু সুন্দর হয়, নিশ্চয়ই হবে। সেই চ্যালেঞ্জ বা সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছে, আপনাদের বহু পরিচিত, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, বিশিষ্ট বৈদিক জ্যোতিষী এবং হস্তরেখাবিদ, বাস্তবিক তন্ত্র বিশেষজ্ঞা পিয়ালি মুখার্জি। সেই নারীকে আমরা সঙ্গে পাই। তখন আপনারা অধীর আগ্রহে বসে থাকেন আজকে কি পাবেন, কি আলোচনা হবে। তখন 2025 শেষ যখন, আমরা সেটা নিয়ে আর আলোচনা রাখছি না, আমরা যে নতুন বছর নতুনভাবে পাওয়া যখন, আমরা সেটা নিয়ে আলোচনা রাখবো। 2026 কেমন যাবে, আমরা কি সবাই ভালো থাকবো, সুখ শান্তি সমৃদ্ধি কতটা থাকবে, বা 26 আমাদের জন্য কি বার্তা নিয়ে আসছে, সব কিছু আজকে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি মুখার্জি, অর্থাৎ পিয়ালি দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটি জানাবেন অবশ্যই, তাহলে সবকিছুই কিন্তু জেনে যাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাব। দিদি, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার সবাইকে, নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর এই বছরের যে কটা দিন বাকি আছে খুব এনজয় করুন, কারণ সামনের বছর থেকে কিন্তু একেবারে কোমর বেঁধে শুরু করতে হবে। এই বছর, গত বছর 2024 2025 দুটো বছরে কিন্তু খুব শুভ ফল আমাদের দিতে পারেনি। অনেক মৃত্যু, ভূমিকম্প, বন্যা বা অনেক অসুস্থতা, অনেক অশান্তি, দাম্পত্য কলহ, ডিভোর্স, এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু এই দুটো বছরে আমরা পেয়েছি। সামনের বছর রবির বছর, এক নতুন করে শুরু নয়, শেষ হয়ে গেল, এবার আমার শুরু হচ্ছে এক। শুরু কিন্তু সবসময় শুভই হয়। শুরু যখন আমরা করি তখন কিন্তু নতুন উদ্যমে, নতুন আলো নিয়ে, নতুন ইচ্ছা শক্তি নিয়ে আমরা কিন্তু এগোই। তো সেই কারণে 2026 কিন্তু আমাদের দেবেও যেমনি তেমনি আমাদেরও কিন্তু কোমর বেঁধে লড়াই করতে হবে। প্রথমে একটা কথা যেটা বলি, যাদের রবি খুব শুভ, রবি সক্ষেত্রী, রবি তুঙ্গস্থ, অথবা যাদের নিউমারোলজি অনুযায়ী এক মূলাঙ্ক, তাদের কিন্তু 2026 খুব ভালো সুযোগ দিতে চলেছে। নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, নিজের যেভাবে রবি রয়েছে, যে ঘরে রবি রয়েছে, সেই ঘর থেকে কিন্তু প্রভূত উন্নতির সম্ভাবনা। ফোনটা নিয়ে নি মনে হয়। দিদি, আমরা এই বিশেষ আলোচনা অবশ্যই যাব, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। আচ্ছা, অজয় বাবু, আপনার বিষয় জানবেন তো? বলুন আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 1 জানুয়ারি 1985। টাইমিংটা বলুন। রাত্রি 8:30 দুর্গাপুর। আচ্ছা, আজকে কি বিষয়ে জানবেন? আমার ব্যবসাটা একটু বিয়েটা কবে নাগাদ হবে? আচ্ছা, কত টাইমটা কত? রাত্রি 8:30। রাত্রি 8:30 দুর্গাপুর। আচ্ছা, বিয়ে হয়নি এখনো? না না না, হয়নি এখন। চেষ্টা করছেন? সে কি, তাহলে মঙ্গল নিশ্চয়ই খারাপ রয়েছে। মঙ্গল শনি দেখেছেন কেমন আছে? এখনো পর্যন্ত আমি দেখাইনি কাউকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো এত দেরি হয়ে গেছে। 1985 সালে জন্ম। হ্যাঁ, এখনো তো মানে দেখানোর একটা, মানে তাড়াতাড়ি করে এগিয়ে যেভাবে হোক প্রোটেকশন নিয়ে এগোন। অবশ্যই আপনার সপ্তম ঘরে মঙ্গল, আমি ওই জন্যই বললাম মঙ্গল দেখেছেন কিনা। সপ্তম ঘরে মঙ্গল হলে কিন্তু একে তো বিয়ে দেরিতে হবেই, কারণ বিয়ের জায়গাতেই মঙ্গল, মঙ্গল বাধা দেবে। দ্বিতীয়ত কিন্তু আপনার বিবাহিত প্রথম বিয়ে যেটা হবে, সেই বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখের হবে না, ঠিক আছে? কারণ প্রথম বিয়ে, যাদের সপ্তমে মঙ্গল, এটাকে কিন্তু
একদিক দিয়ে বৈধব্য যোগ, আগেকার দিনে এরা জ্যোতিষীরা বলতো বৈধব্য যোগ, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে প্রথম স্বামীর মৃত্যু আর ছেলেদের ক্ষেত্রে স্ত্রীর মৃত্যু, মানে বিপত্নিক, যেটাকে বলে বিপত্নিক। কিন্তু মৃত্যু ব্যাপারটা আমি অতটা বলছি না, বিচ্ছেদ যোগ এটা। অর্থাৎ প্রথম বিয়ে আপনার টিকবে না, সপ্তম ঘরে মঙ্গলের প্রতিকার না করলে বিয়ে যেমনি দেরিতে হবে তেমনি কিন্তু প্রথম বিয়ে টিকবে না। সেই কারণে মঙ্গলের প্রতিকার কিন্তু আপনার ভীষণ দরকার। মাঙ্গলিক দোষ কাটা মঙ্গলের প্রতিকারটা কি দিয়ে করবো, মানে লাল পোড়া করে না অন্য কিছু দিয়ে? সেইটা দেখুন, সেটা এটা তো আপনার, হ্যাঁ, হ্যাঁ, এটা সেটা তো আপনার- ডিটেল আলোচনা করে বলতে হয়। ওইভাবে আমি বলে দিলাম পলা পড়ুন, দেখা গেল আপনার অন্যান্য এমন পজিশনে রয়েছে গ্রহগুলো, সে পলাটা আপনার মুশকিল পড়বে। সব থেকে বড় কথা, আপনার বৃহস্পতিটাও কিন্তু খুব একটা শুভ নয়। অস্তমিত বৃহস্পতি, দগ্ধ বৃহস্পতি যদি শুভ না হয় তাহলে কিন্তু জাগতিক সুখ পাওয়া যায় না। আপনার মঙ্গল বৃহস্পতি প্রতিকার করলে আশা করি আপনার খুব ভয় পাওয়ার মতো কিছু নেই। আপনি কিভাবে প্রতিকার করবেন না করবেন আপনি পার্সোনালি আমার সাথে কথা বলুন, আমি ডিটেলটা বলে দেবো। আপনাকে আমি পলা পড়তে বললাম, পলা পড়ুন। ধরুন আরেকজন মাঙ্গলিক, সে এই কথাটা শুনে ভাবলো কি ও পলা পড়লেই তো দোষ কেটে যায়, তাহলে সেও হয়তো পলা পড়লো। বুঝতে পেরেছেন? এটা তো জেনারেল প্রেডিকশন না, এটা আপনার আলাদা ছক। তো আলাদা ছক অনুযায়ী আলাদা ভাবেই কথা বলাটা ভীষণ দরকার। তো আপনি দরকার হলে পার্সোনালি আমার সাথে কথা বলবেন, আমি বলে দেবো কিভাবে এগোবেন। ঠিক আছে। 2026 আমার যোগাযোগ আছে বিয়ে? বিয়ের যোগাযোগ অবশ্যই আছে, আপনার বিয়ের যোগাযোগ কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, আপনার 2025 থেকে 2024-এর জানুয়ারি থেকে কিন্তু বিয়ের যোগ শুরু হয়েছে, 2027 অবধি আপনার বিয়ের যোগটা থাকবে। ঠিক আছে, কিন্তু অবশ্যই মাঙ্গলিক দোষ কাটিয়ে মঙ্গলের প্রতিকার করে তবে বিয়ে করুন। তাহলে আপনার ওই ইচ্ছে বুকিং আমার আমি যোগাযোগ করছি। হ্যাঁ, একদম, অবশ্যই একদম, আপনি একদম। ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনি চেম্বারে চলে আসুন। এছাড়া অনলাইনের সিস্টেমও আছে, সবকিছু রয়েছে, কিন্তু যোগাযোগটা করতে হবে। তখন দিদি যখন একবার বলে দিলেন আপনার হয়তো বৈবাহিক জীবন আছে কিন্তু সেটার মধ্যেও কিন্তু ডিস্টারবেন্স রয়েছে, সেই ডিস্টারবেন্সটাকে কাটিয়ে তবেই কিন্তু আপনি এগোবেন, নইলে কিন্তু আবার ওই সমস্যায় পড়ে যাবেন। তার থেকে মনে হয় বিয়ে না করাই ভালো, আমি মনে করি। একদমই তাই। হ্যাঁ, তাই না ওই- না, ওনার হ্যাঁ, জায়গার সপ্তম ঘরে জায়গাটায়। মঙ্গল থাকলে যদি মাঙ্গলিক দোষ না কাটানো হয়, মঙ্গলের প্রতিকার না করা হয়, যতগুলোই বিয়ে করুন না কেন উনি, সেই সেই একই বিবাহিত জায়গায় ফিরে জীবন আসবে, একদম একদম। বিবাহিত জীবন কোনোদিনই সুখের হয় না। একদম। আমরা আবার আলোচনায় ফিরবো, তার আগে আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামপুর থেকে বলছি ম্যাডাম। আমার নাম সৌমজিৎ মুখার্জি। বলুন, কার বিষয় আজকে, হ্যাঁ কার বিষয় জানবেন? হ্যাঁ, আমার নিজের বিষয়ে জানবো ম্যাডাম। বলুন। বলুন, জন্ম তারিখ, সময়টা ম্যাডাম, বলুন। আমার বিষয় হচ্ছে যে আমি জন্মগ্রহণ করেছি, আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/7/2004। 23/7/2004। 2004, হ্যাঁ 2004। টাইমিংটা? টাইমিংটা হচ্ছে ম্যাডাম রাত্রি 2:30টা। রাত্রি 2:30। জন্মস্থান কোথায়? আচ্ছা, সেটা কি 23 তারিখ? আমার প্রশ্ন হচ্ছে ম্যাডাম, দাঁড়ান। আমার এই সময় পড়াশোনায় আচ্ছা আচ্ছা, আগে আগে একটু শুনে নিন দিদি কি 23 বলছেন। তারিখ রাত 2টো নাকি 22 তারিখ রাত 2টো? 23 তারিখ ম্যাডাম, 23 তারিখ রাত 2:30টা। হ্যাঁ, 23 তারিখ রাত 2:30 হলে তো আপনার 24 তারিখ হয়ে 24 যাচ্ছে তারিখ। ডেট। হ্যাঁ হ্যাঁ ওটাই ম্যাডাম। হ্যাঁ, তাহলে তো 23 হবে না, 24শে আগস্ট 2004। হ্যাঁ, তো আমার এই সময় কিরকম সময়টা যাবে আর কি, মানে 2026-এ আপনার এই প্রোগ্রামটা দেখে আমি করলাম আর কি, মানে অনেকক্ষণ ধরে ট্রাই করছি। কেমন লাগে অনুষ্ঠান, অনুষ্ঠান কেমন লাগছে এবং কেমন আচ্ছা, ভালো জন্মস্থানটা লাগে? উনি বলেছেন? যে জন্মস্থানটা কোথায়? ঝাড়গ্রাম, অনুষ্ঠানটা হচ্ছে ম্যাডাম আমার পশ্চিম মেদিনীপুর জেলাতে। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বলছেন। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগছে দিদির, অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান খুব ভালো লাগছে ম্যাডাম, মানে ভোর টিভির আমার প্রত্যেকটা অনুষ্ঠানই খুব ভালো আচ্ছা, লাগে। আচ্ছা। যত, আচ্ছা, কি বিষয় আপনি জানবেন? তার মধ্যে আমি আমার টিভিতে ভোর চ্যানেলটাকেই বেশি প্রায়োরিটি দিই, এবং এই যে আমি পড়ছিলাম, আচ্ছা। করতে আমি ওই জন্য ভোর টিভিটাকেই প্রায়োরিটি দিয়ে আমি কি লাগালাম কোনটা। আচ্ছা, আপনি কি বিষয় এখন? হচ্ছে না, তো কি করবো, আমি কলেজের পরীক্ষা দিচ্ছি, সামনে আমার ফাইনাল ইয়ার হবে, তো কিরকম সময় হচ্ছে, আমার কি চাকরি বাকরি কিছু কি করতে পারবো ম্যাডাম, সেটাই জিজ্ঞাসা করছি। আচ্ছা আচ্ছা, শুনুন আপনি। আচ্ছা, আপনার রবি সক্ষেত্রী, প্রচন্ড রাগ, রাগ কমাতে হবে। রাগ না কমালে রাগ না কমালে কিন্তু জীবনে এগোনোটা খুব মুশকিল হয়ে যায়, কারণ আমাদের না একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়। 4th হাউসে মঙ্গল, হ্যাঁ 4th হাউসে মঙ্গল মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? না ম্যাডাম, কাটানো হয়নি। আমি এখানে তো আমাদের লোকাল একজন জ্যোতিষীকে দেখিয়েছিলাম, হ্যাঁ। তো উনি আমাকে ট্রান্সফার করে বলেছিলেন, তো তারপর ওনার কাছে যাওয়া হয়নি।
আর ওটা না না হয়নি। না, আপনার কাল সর্পদোষ নেই, একটু খারাপ রাত। আপনার কাল সর্পদোষ নেই। আগে শুনুন, হ্যাঁ, আপনার কাল সর্পদোষ নেই, আপনার রাহু কেতুর মাঝখানে চন্দ্র ঢুকে আছে। আপনার মন অত্যন্ত অস্থির, আপনি ফ্রিকল মাইন্ডেড, আপনার ভীষণ টেনশন হয়, আপনি কিন্তু কোনো কিছুতেই কনসেন্ট্রেশন আপনার হয় না, ঠিক আছে? খুব অস্থির মন, মনকে কন্ট্রোল করতে হবে। চন্দ্র নিম্নস্থ, চন্দ্রকে প্রোটেকশন দিতে হবে, মঙ্গলের প্রোটেকশন দিতে হবে, বুধের প্রোটেকশন দিতে হবে। রবি বুধ একটা বুধাদিত্য যোগের সৃষ্টি হতো, কিন্তু বুধ খারাপ হওয়ার ফলে বুধাদিত্য যোগের সৃষ্টি হয়নি। আপনার সামনের বছর যদি ভালো ফল পেতে চান, অবশ্যই মঙ্গল বুধ চন্দ্র এই তিনটে প্রতিকার করুন, আপনাকে রবি ঢেলে দেবে। আপনার রবি সক্ষেত্রী, আচ্ছা, রবি ভীষণ আচ্ছা। শুভ, ঠিক আছে? কিন্তু রবি, হ্যাঁ, রবি দুটো পোড়া গ্রহের সাথে থেকে কাজ করতে পারছে না, বুধও পুড়ে রয়েছে, মঙ্গলও পুড়ে রয়েছে, তার ফলে রবি কাজ করতে পারছে না। আপনি বলুন না, দুটো পোড়া গ্রহের সাথে থেকে ও তো নিজেও পুড়ে যাচ্ছে, ও তো কাজ দিতে পারছে না। ওদের দুজনকে যদি আপনি মেরামত করেন, তখন রবি বৃহস্পতি আপনাকে প্রপার কাজ দিতে পারবে। রবি তখন আপনাকে সামনের বছর চাকরি বাকরি যা আপনি চান সব ঢেলে দেবে। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, আপনার কাছে মানে প্রতিকারটা করা যাবে? অবশ্যই করা যাবে। আপনি পার্সোনালি আমার সাথে বুকিং নাম্বার আছে, আপনি বুকিং নাম্বারে ফোন করুন, ফোন করে আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে বলে দেবো, আপনাকে গাইড করে দেবো কিভাবে এগোবেন। আপনার সামনের বছর ভীষণ ভালো যাবে। একদম ধন্যবাদ। তার জন্য অবশ্যই কিন্তু বুকিং নাম্বারটা লিখে রাখতে হবে, নোট ডাউন করে রাখতে হবে। আমি বলে দিচ্ছি 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই বন্ধুরা আসবেন। আর এছাড়া অনলাইনেও কিন্তু আপনারা প্রেডিকশন পেয়ে যাচ্ছেন। যারা দূর দূর প্রান্ত থেকে ফোন করছেন, আপনাদের অনলাইনে ব্যবস্থাটা রয়েছে। প্রেডিকশনটা যেমন পাচ্ছেন এবং প্রতিকারও আপনারা সঙ্গে সঙ্গে সেরকমই আপনারা পেয়ে যাবেন, এবং অনেকটা সময় দিয়ে কিন্তু দিদি আপনাদের নানান বিশ্লেষণ করে দেবেন। যদি কোনো সমস্যা আসে, সেই সমস্যার কিভাবে একটা প্রতিকার, সঠিক প্রতিকারের মাধ্যমে ভালো থাকবেন, সেটাই কিন্তু দিদি সব কিছু ডিটেলস বলে দেবেন। আমি একটু চেম্বারটা বলে দিচ্ছি। মীরাকুঞ্জতে আপনারা পাচ্ছেন পানিহাটির মীরাকুঞ্জ, এইটা হলো চেম্বার একটি, এবং আরেকটি চেম্বার খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয় আপনারা পাচ্ছেন। এগুলো খুব মানে যথেষ্ট সুনাম এই জ্যোতিষ কার্যালয়গুলো। খড়দায় যেটা মা তারা জ্যোতিষ কার্যালয়, এবং আরেকটি কিন্তু শোভাবাজারে ভাগ্যলোক, এটাও একটি বিখ্যাত চেম্বার, আপনারা জানেন। শোভাবাজারেও দিদিকে পেয়ে যাচ্ছেন ভাগ্যলোকে, এছাড়া ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারও পেয়ে যাচ্ছেন, এবং ডানলপ চেম্বারও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। হাওড়ার কদমতলাতেও বন্ধুরা পাচ্ছেন। আপনারা প্লিজ শুধুমাত্র আপনারা একটু কষ্ট করে ফোন করে যোগাযোগ করে চলে আসুন চেম্বার, আর নইলে অনলাইনের মাধ্যমে আপনারা জেনে নিন। শুধুমাত্র জানলে হবে না, বারবার করে বলা, সমস্যা থাকবে, সমাধানের পথও রয়েছে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি চাকদা থেকে বলছি, আমার বিষয়ে জানতে চাই। বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে জয় বিশ্বাস। জয় বিশ্বাস, বলুন জন্ম তারিখ, সময়টা। জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1997। 21শে অক্টোবর 1997। 97, হ্যাঁ। আচ্ছা, টাইমিংটা বলুন। টাইমটা দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান কোথায়? জন্মস্থান চাকদায়। চাকদহে। কি জানবেন, কি বিষয় জানবেন? আমার তো বিয়ের বিষয়, বিয়ে, আর আমার ইষ্ট দেবীটা কে আছে এটা জানতে চাই। আচ্ছা আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয়, ভালো লাগে অনুষ্ঠান? হ্যাঁ, কেমন লাগে? হ্যাঁ, ম্যাডাম অনুষ্ঠান খুব ভালো লাগে। আচ্ছা, বিয়ের চেষ্টা করছেন, হ্যাঁ, চেষ্টা চলেছে, কিন্তু ফিনিশিং হচ্ছে না। না। আপনার মঙ্গল ভালো, মানে বিয়ে মঙ্গলের কারণে কোনো সমস্যা, বিয়েতে বাধা আসছে না। আপনার যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে আপনার রাহু, আপনার সপ্তম ঘরে রাহু বিয়ের জায়গাটায় সমস্যা ক্রিয়েট করছে। আর বৃহস্পতি, আপনার বৃহস্পতি নিম্নস্থ। আমাদের কি হয়, বৃহস্পতি হচ্ছে মেন গ্রহ, বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে কিন্তু অনেক জীবনে স্ট্রাগল থাকে, অথবা অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের মানে জাগতিক সুখ যেটা, সেই জায়গাটা আমাদের পাওয়া যায় না। বৃহস্পতি মেন গ্রহ, তাকে আগে প্রতিকার করুন। তার সাথে সাথে শনি আর রাহু, এই দুটোর প্রতিকার করুন। আপনার কিন্তু রবিও নিম্নস্থ, বুধও কিন্তু অস্তমিত। সামনের বছরে কিন্তু বাবা জীবিত আছেন, হ্যাঁ, আছে। বাবার শরীরের সমস্যা আসতে পারে, স্বাস্থ্যহানি হতে পারে, ঠিক আছে? সামনের বছর বাবাকে একটু সাবধানে রাখবেন। নিজের জায়গাটাতেও রবি যদি স্ট্রং না হয়, সামনের বছর কিন্তু খুব শুভ ফল রবি দিতে পারবে না। আপনার বেশ কিছু ঘেটে আছে, আমি ওই কারণে বলবো আপনি কোনো জ্যোতিষীর সাথে মানে একদম প্রপার গাইডেন্স নিয়ে আপনি এগোন, না হলে কিন্তু বেশ কিছু সমস্যা আপনার জীবনে থাকবে। আচ্ছা,
ঠিক ঠিক আছে আছে দাদা ভাই, হ্যাঁ। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, তখন অনেক কিছু। হ্যাঁ সেটা আমি পার্সোনালি আমাকে ফোন করবেন, আমি বলে দেব। ওপেন প্ল্যাটফর্মে না কোন বলা দেবতার যায় পুজো না। আপনার করা উচিত, সেটা। কোন গ্রহের জন্য কি, এগুলো সবার মানে বলতে নেই, কারণ Online আপনার এগুলো, আলাদা হ্যাঁ, একদম। একদমই। আপনি এমনি জাস্ট আমার ছক বিচারও দরকার নেই, আপনার টাকারও ব্যাপার নেই, আপনি পরে আমাকে কোনো সময় ফোন করবেন, আমি বলে দেবো আপনার আরাধ্য দেবীকে। ঠিক আছে, ফোন নাম্বারটা লিখে রাখুন, লিখে আপনি ফোন এমন করুন। অনেক এবং জিনিস আছে যেটা অনেকটা- কিন্তু এই প্ল্যাটফর্মে বলা যায় না। বলা- আমি বললাম আপনার এই খারাপ, আপনার আরাধ্য দেবী এইবার অন্য যাদের এই জিনিসটা খারাপ, তারা ভাবলো আচ্ছা তাহলে আমিও যদি ওই দেবীর পুজো করি স্বাভাবিক, তাহলে হয়তো ওই গ্রহগুলো ভালো নয়। সেটা প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা আলাদা। মানে ছক বিচার করে আলাদা আলাদা আরাধ্য দেবী থাকেন, দেবদেবী। তো সেক্ষেত্রে একজনেরটা শুনে আরেকজন, কারণ এই ইউটিউব ফেসবুকে বেসিক্যালি সেটাই হয়, Basically, জেনারেল প্রেডিকশনে টোটকা দিচ্ছেন, কিন্তু সেই টোটকা আমার যে কাজটা করছে ওর সেই কাজটা নাও করতে পারে, ওর ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু সমস্যাটা এখানেই, ওপেন প্ল্যাটফর্মে না কখনো মানে এই ধরনের পার্সোনাল বিষয় একজনকে বলা উচিত না। একজনকে বললে অন্যজন শুনে সেটা করলে তার ক্ষতি হতে ক্ষতি পারে। হতে পারে, বিশাল ক্ষতি হতে পারে। একদম। একটা নেগেটিভ আর জিনিসটা তখন তার কি মধ্যে দোষ চলে করবে যে আসবে। আমার উপর, যে হ্যাঁ। উনি বলেছিলেন বলে আমি করেছি কিন্তু আমার ক্ষতি হয়ে একদমই, গেছে, তাই একদমই। না? দিদি, আজকে আমাদের যে আলোচনা 2026 আমাদের কি বার্তা নিয়ে আসে, তুমি একটা খুব সুন্দর বললে যে রবিটা ভীষণ ভাবে যাদের স্ট্রং রয়েছে একদম। তাদের ক্ষেত্রে নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা ভীষণ ভাবে তারা এই জিনিসটা পাবে, এই শুভ জায়গাটা একদম। পাবে। যারা চাকরির চেষ্টা করছে তাদের ভালো চাকরির যোগ রয়েছে, যাদের মানে 4th হাউসে রবি আছে তাদের কিন্তু বেশ ভালো মানে নিজেদের বাড়ি হওয়ার যোগ রয়েছে, হ্যাঁ মানে প্রতিষ্ঠার যোগ রয়েছে। তারপরে নাম যশ, দশম ঘরে, একাদশ ঘরে যাদের রবি রয়েছে তাদের বিদেশ যাত্রার যোগ রয়েছে, যদি রাহু শুভ থাকে। ওই জেনারেল প্রেডিকশন কিন্তু বেসিক্যালি সবার সমান হয় না। জেনারেল প্রেডিকশন বলছি যে রবি এই হলে ওই হবে, কিন্তু দেখা গেল এনার রবি, যে আগের জন এলেন রবি সক্ষেত্রী, কিন্তু রবির সাথে দুটো দগ্ধ গ্রহ রয়েছে, তাহলে ইনি কি সেই জায়গাটা পাবেন? কখনোই পাবেন না। যার রবি শুভ, কোনোভাবে পীড়িত নয়, অশুভ নয়, নিম্নস্থ নয়, তাকেই রবি দেবে। যার রবি অশুভ পীড়িত রয়েছে, নিম্নস্থ রয়েছে, অশুভ গ্রহের সাথে রয়েছে, তাদের কি করে দেবে? রবি তো কাজ করতেই পারছে না, সে তো নিজেই অন্ধকারে রয়েছে। তো সুতরাং জেনারেল প্রেডিকশন একরকম হয়, আর প্রত্যেকের আলাদা আলাদা ছক কিন্তু অন্য রকমের হয়। সেই কারণে সবাইকেই আমার বলা যে নিজেদের ছক বিচার করিয়ে নিয়ে যে প্রতিকার করতে হবে সেই রকম প্রতিকার করে এগোনোটা অনেক বেটার। যদি রবিকে প্রতিকার করে এগোনো যায়, সামনের বছর অবশ্যই রবি কিন্তু সবাইকে দেবে, যে যা চাইবে রবি তাই দেবে, কারণ রবি তো আলো দেয় আমাদের, রবি আমাদের সবাইকেই আলো দেয়। সুতরাং আলো আমরা কতটা নিতে পারি সেটা আমাদের উপর নির্ভর করছে। একদম তাই না? সেটাই দিদি খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করছেন যে রবিকে আমাদের, যদি রবি আমাদের খুব পাওয়ারফুল থাকে তাহলে কিন্তু আমরা একদম আমাদের সঠিক জায়গায় পৌঁছে যাবো, ভীষণভাবে আমরা সবকিছুতেই প্রতিষ্ঠিত হব। কিন্তু যাদের ক্ষেত্রে নেই তারা কি করবে সেটা আমি জানবো অবশ্যই। একদমই তাই। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি পশ্চিমবঙ্গের বলছি, আপনি অসীম ব্যানার্জি। কি বুঝলাম না, আরেকবার বলুন। অসীম ব্যানার্জি বলছি। অসীম ব্যানার্জি। অসীম ব্যানার্জি। আচ্ছা। অসীম বাবু, আপনার বিষয় কি জানবেন? না, আমার মেয়ে সম্বন্ধে। মেয়ের সময়, তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম শান্তনু ব্যানার্জি। আচ্ছা, শান্তনু না শান্তনা? শান্তনা। শান্তনা ব্যানার্জি। আচ্ছা বলুন এবার ওর জন্ম তারিখ, সময়টা বলুন। 93। কি? 30/6/96। টাইমটা বলুন, টাইমিংটা। দুপুর 12:30। জন্মস্থান? কোথায় সেটা? সেটা কোন জায়গা? পশ্চিম বর্ধমান। আজকে কি বিষয় জানবেন শান্তনার? বিবাহ। আচ্ছা, চেষ্টা করছেন বিয়ে, মানে ফিনিশিং হচ্ছে না, দেখে মানে পাকা কথাটা আর হচ্ছে না, তাই তো? বুঝতে পেরেছি। আচ্ছা, ওর আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। 1 নম্বর ব্যাপার হচ্ছে ওর কিন্তু বিয়ের জায়গাটা খুব একটা শুভ নয়। বিয়ের জায়গাতে শনি কেতু, যেটা ওর বিয়ের জায়গা, যেটা আমাদের দাম্পত্যের ঘর, বিয়ের ঘর, সেই ঘরটায় কিন্তু ওর শনি কেতু রয়েছে। ঠিক আছে? শনি বিয়েতে বাধা দেয়, অনেক ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যারও সৃষ্টি করে। তার সাথে সাথে ওর অষ্টম ঘরে মঙ্গলের ঘর, ইনডাইরেক্টলি কিন্তু একটা মাঙ্গলিক দোষ। এই শনি মঙ্গল কেতু যোগটার জন্য ওর কিন্তু বিয়ের জায়গাটা সমস্যা সৃষ্টি হচ্ছে, হয়েও মানে ফিনিশিং হচ্ছে না, বা বিবাহ পরবর্তী জীবনেও কিন্তু ও যে খুব একটা সুখী হবে তা কিন্তু নয়।
মঙ্গল, শনি, কেতু এই তিনটের প্রতিকার করে এগোন, বাকি ওর সবকিছু ভালো। এই তিনটে প্রতিকার করে এগোন, তবেই ওর বিবাহিত জীবনও সুখের হবে, বিয়ের জায়গাটাও অনেক স্ট্রং হবে। ঠিক আছে? ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখুন, বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, ফোন নাম্বারটা লিখে রাখুন। বিবাহের ব্যাপারটা নিয়ে ছেলে খেলা করবেন না। দিদি একবার বলে দিয়েছেন অনেকগুলো সমস্যা রয়েছে, বিবাহিত জীবন যদি ও শুরু করতে চায় তার আগে কিন্তু দিদি কনসাল্টটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি বলে দিচ্ছি বুকিং নাম্বার 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। এই দুটি নাম্বার বুকিং নাম্বার। আপনার বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে। প্লিজ এইগুলো ব্যাপারগুলোকে নিয়ে সিরিয়াস হন, কারণ লাইফটা জীবনে খুব অল্প, কিন্তু তার মধ্যে যাতে আমরা ভালো থাকতে পারি এটাই বারবার করে বলা। এবং এছাড়া অনলাইনেও আপনার প্রেডিকশন করতে পারেন, সেটারও কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধানটাও আপনারা পেয়ে যাচ্ছেন। আমি জায়গাগুলো একটু বলে দিচ্ছি। চেম্বারটা মীরাকুঞ্জতে আপনারা পাচ্ছেন, যেটা হলো পানিহাটিতে অবস্থিত। খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়ে আপনারা চেম্বার পাচ্ছেন অবশ্যই এই চেম্বারটি। এবং আরেকটি হলো শোভাবাজার ভাগ্যলোকে পাচ্ছেন, এবং ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারে পাচ্ছেন। ডানলপ চেম্বারও আপনারা পাচ্ছেন, ডানলপ চেম্বারে পেয়ে যাচ্ছেন, এবং হাওড়া কদমতলাতে পাচ্ছেন। এছাড়া অনলাইনের ব্যবস্থাও রয়েছে। আপনারা যারা দূর দূর প্রান্ত থেকে ফোন করছেন তাদের জন্য অনলাইন ব্যবস্থা কিন্তু অনেকক্ষণ সময় দিয়ে আপনাদের কিন্তু দেখবেন, এবং সেটাও যদি সঠিক যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারও আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি দিবাকর মহলদার বলছি, উত্তর দিনাজপুর থেকে। উত্তর দিনাজপুর, বলুন কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়। বলুন আপনার জন্ম তারিখ, সব নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। জন্ম 2001, জন্মস্থান কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বুঝতে পারলাম না, আরেকবার বলতে ডেটটা হবে। আরেকবার বলুন। 7/2/2001। 7/2/2001। টাইমিংটা বলুন, জন্ম সময়। জন্ম সময় সকাল 7টা 5। সকাল 7টা 5। জন্মস্থান? জন্মস্থান কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আজকে অনেক দূরের বন্ধুরা ফোন করছেন, খুব ভালো লাগছে শুনে। সকাল 7টা 5। হ্যাঁ, সকাল 7টা 5। আচ্ছা, কি বিষয় জানবেন দাদা? আমার ব্যবসা সম্পর্কে একটু জানতে ব্যবসা। চাই। আচ্ছা, ভালো লাগে? অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে, এটা প্রতিদিনই দেখি প্রায়, ফোন করা হয় না, আজকে সময় পেলাম। ঠিক আছে, শুনুন এবার। শুনে ভালো লাগলো যে দেখেন। দেখেন, খুব ভালো হ্যাঁ, মানে- লাগছে, আরো ভালো লাগলো এটা শুনে। একদম, আচ্ছা। মানে ওনারা দেখছেন বলেই না আমি এত উৎসাহ পাচ্ছি একদম। বলার। ব্যবসা, কিসের ব্যবসা? আপনার কিসের ব্যবসা? হ্যাঁ, আপনার ব্যবসা কিসের? আপনি কিসের ব্যবসা কিসের সঙ্গে যুক্ত ব্যবসা রয়েছেন? করেন? ব্যবসা। হ্যাঁ, বুঝলাম না, কিসের? মাছ। মাছের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনার মাছের ব্যবসার জায়গা খুব একটা খারাপ নয়, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনার অর্থনৈতিক উন্নতি নেই। আপনি যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছেন না, তাই কি? হ্যালো, আচ্ছা, যাই হোক, মনে হচ্ছে আপনার কোনোভাবে কোনোভাবে কথাটা শুনতে ডিস্টার্ব পাচ্ছেন হচ্ছে। না। আপনি ফোন করে নেবেন হ্যাঁ, অবশ্যই বুকিং আপনার নাম্বারের যেটা মাধ্যমে। মেন সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে বুধ। বুধ আপনার খুব খারাপ অবস্থায় রয়েছে, বুধকে প্রোটেকশন দিতে হবে। বুধ আমাদের ব্যবসার কারক, তার সাথে সাথে অর্থনৈতিক উন্নতির কারক। বুধ আপনার বকরি হয়ে রয়েছে, দগ্ধ হয়ে রয়েছে। বুধকে প্রতিকার না করলে আপনার ব্যবসার জায়গা কিছুতেই ঠিক হবে না। বাকি মোটামুটি সব ঠিক আছে। রাহু কেতু তুঙ্গস্থ, শুক্র তুঙ্গস্থ, ভীষণ শুভ ফল দিতে পারে। মঙ্গলও শুভ, শুধু আপনি বুধের প্রতিকার করুন, তাহলেই আপনার ব্যবসার জায়গাটা অনেকটাই স্ট্রং হবে। একদম দিদি, আমরা একদম শেষ প্রান্তে এসে গেছি। রবিকে পাওয়ার আপ করার জন্য, রবি যাদের একদম। খারাপ আছে, রবি কি বলবো? সব থেকে খারাপ যেটা রবি ফল দেয় সেটা হচ্ছে রাহু যুক্ত হলে। রাহু যুক্ত হলে যে গ্রহণ দোষটা হয়, রবির উপর রাহুর একটা ছায়া পড়ে, আচ্ছা। তার ফলে রবি না প্রপার কাজ করতে পারে না। এই ধরনের মানুষের মধ্যে না খুব নেগেটিভ ভাব থাকে, মানে সবকিছুতে ওটা হবে না, ওইটা ভালো কিছুতেই হবে না, সবকিছুতেই তার একটা খারাপ দেখে বা অন্যের দোষ দেখে বেড়ায়। দেখবেন কিছু মানুষ আছে যারা অন্যের দোষ দেখতে থাকে, ওর এটা খারাপ, ওর সেটা খারাপ, আর এটা কোনোভাবে আমার কোনোদিন ভাগ্য ভালো হবে না, এই ধরনের মেন্টালিটি এদের দেখলেই বোঝা যায় এদের রবি কিন্তু রাহুগ্রস্ত। এই রাহুকে কিন্তু কন্ট্রোল করাটা ভীষণ দরকার, কারণ বাকি সবকিছু থেকে রবি কিছুটা হলেও আলো দিতে পারবে, কিন্তু রাহুগ্রস্ত হলে রবি কিন্তু একদম অন্ধকারে থাকে। সেই কারণে কিন্তু রবির, যাদের রাহু রবি গ্রহণ দোষ আছে, তাদের কিন্তু রবির প্রোটেকশন ভীষণভাবে দরকার। সামনের বছর রবিকে শুভ করলে রবি আপনাদের সবাইকে ঢেলে দেবে। বিশেষ করে রবি যেহেতু আমাদের চাকরির কারক, আমাদের সরকারের ক্ষেত্রটা দেখে, সরকারি চাকরির ব্যাপারটা দেখে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার দিকটা দেখে, সেই কারণে কিন্তু রবিকে যদি স্ট্রং করেন সামনের বছর অবশ্যই শুভ ফল
পাওয়া যাবে। একদম অবশ্যই আমরা পরবর্তী আবার লাইভ অনুষ্ঠানে ফিরে আসি, ঠিক এই সময় আবার ফিরে আসবো। আমি বুকিং নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। আর আপনারা চেম্বারগুলো তো বলেই দিয়েছি, আপনারা কন্ট্যাক্ট করুন। অনলাইনেরও ব্যবস্থা হচ্ছে, সবকিছু ব্যবস্থা হচ্ছে, শুধুমাত্র আপনাদের কষ্ট করে একটু আসতে হবে এবং অনলাইনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে হবে। একদম সময় সে পরবর্তী লাইভ অনুষ্ঠান আবার ফিরে আসছে। দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আমাদের সঙ্গে যারা ছিলেন। নমস্কার। সবাই ভালো থাকুন, নমস্কার।